চাঁদের আলোয় ভরা নীরব মরুভূমিতে হাঁটছিল ছোট্ট বালুঘাটো শিয়াল রিনো আর দুষ্টু রোবট গোলা। দূর থেকে শোনা গেল এক গভীর ধাতব ধ্বনি। দুজনেই থেমে গেল। তখনই তাদের পায়ের নিচের বালু কম্পন শুরু করল, যেন বিশাল কিছু নিচে নড়ছে। কিছুক্ষণের মধ্যেই বালুর ওপর জ্বলে উঠল এক প্রাচীন আলোর চিহ্ন। দুজনকে ঘিরে তৈরি হলো এক উজ্জ্বল বৃত্ত। বৃত্তটা ফেটে খুলে গেল, দেখা দিল লুকানো এক ভূগর্ভস্থ কক্ষ। ভয়ঙ্কর টান দিয়ে বাতাস তাদের নিচে টেনে নিতে লাগল। রিনো পিকোকে আঁকড়ে ধরল, কিন্তু টান আরও বাড়তে থাকল। দুজনেই পড়ে গিয়ে পৌঁছালো এক বিশাল নিদ্রিত পাথুরে অভিভাবকের সামনে। হঠাৎই অভিভাবকের চোখ দুটি জ্বলে উঠল আর গম্ভীর কণ্ঠে সে বলল, কে আমাকে জাগালে? ঠিক তখনই পিকোর শরীর থেকে বেরোনো এক আলোকরশ্মি অভিভাবকের বুকে পড়ে দেখা দিল এক হারানো মুক্তোর খোপ। অভিভাবক ভেঙে পড়তে শুরু করল। পুরো কক্ষ কেঁপে উঠল। রিনো দেখতে পেল পাশে পড়ে থাকা ছোট্ট জলজলে শক্তির খণ্ড, যেটাই সেই হারানো মুক্ত। দুজনে লাফিয়ে উঠে খণ্ডটাকে অভিভাবকের বুকে বসিয়ে দিল। মুহূর্তের মধ্যেই কক্ষটা সোনালি আলোয় ভরে উঠল। অভিভাবক কোমলভাবে বলল, ধন্যবাদ ছোট বীরেরা, তোমরা মরুভূমিকে রক্ষা করলে। রিনো আর পিকো হাসতে হাসতে আলোর ঢেউয়ের মাঝে উপরের মরুভূমিতে উঠে এলো।